ব্যারাকপুরে এখন আমাদের সবাই দাদা বৌদির পকোড়া নামেই চেনে। আজকে 3 বছর হলো আমার ওয়াইফের ব্রেন টিউমার হয়েছে। ব্যাধিকে জীবনের বাধা না ভেবে নিজের ছেলের স্কুলের সাথে বিকেলবেলায় এই ফ্রাইড আইটেমের দোকান চালায় দিদি। এদিকে লকডাউনে আমার কাজটাও চলে গেছে। সকল প্রতিকূলতার মধ্যে দিদি ভাইরাল হতে চায় না, চায় তো শুধু হাসি মুখে সকলকে পরিবেশন করতে। প্রথমেই তোমরা ব্যারাকপুর স্টেশনে যদি নামছো, ওখান থেকে সোজা চলে যেতে হবে চিড়িয়া মোড়ের দিকে। স্টেশন থেকে আসতেই ডান হাতে তোমরা এই মিষ্টির দোকানটা পেয়ে যাবে, আর তার ঠিক পাশেই যে গলিটা চলে যাচ্ছে এখান থেকেই কিন্তু সেই শান্তি বাজারের দিকে যাওয়া যায়। মাত্র 2 মিনিট হেঁটে এগিয়ে আসলেই তোমরা বাঁ হাতে অ্যাপোলো ফার্মেসি পেয়ে যাবে, আর তার ঠিক সামনেই দেখতে পাচ্ছ দিদিভাইয়ের দোকান। টাইমিং কি আছে? টাইমিং 5:30 থেকে 10:30 পর্যন্ত। ওকে, চিকেন ললিপপ। আচ্ছা, কি দাম এটা? 30 টাকা। 50 টাকা প্লেট। এই মানে এই প্লেটে এত কোয়ান্টিটি, এর থেকে একটু বেশি দেওয়া হয়। এটা ভেজ ফ্রাইড রাইস, তাই তো? 50 রুপিস দাম রাখছো। আচ্ছা, আর এটা কি রয়েছে? চিকেন সাটে। আচ্ছা, 35 টাকায় চিকেন সাটে রয়েছে। বাহ, ভালো ভালো। সামনে তো ভ্যালেন্টাইন্স ডে আসছে, সবাই বন্ধুদেরকে বলবো, সমস্ত দর্শক কাস্টমারদেরকে বলবো, যারা যারা গোলাপ ফুল দিয়ে প্রপোজ করতে চাও, গোলাপ ফুলের জায়গায় আমার এই পকোড়া নিয়ে প্রপোজ করো একবার, ব্যাস বাজিমাত হয়ে যাবে। একদম বাজিমাত হয়ে যাবে, বাজিমাত হবে। বাঙালি গার্লফ্রেন্ড হলে ঠিক পড়ে যাবে। একদম পড়বে। একদম গরম গরম খাও আর হিট হয়ে বাড়ি যাও। যাও, চলো প্রপোজ করতে চলো। কি মোহব্বত! আহারে, এখান থেকে গরম গরম মানে যে 15 টাকার পকোড়ার জন্য দাদাদের দোকান ফেমাস, আর বলেছিলাম দাদা বৌদির পকোড়া, তো ওটা এখন আমি নিচ্ছি। আর তুমি কি ডায়লগ, ফেমাস ডায়লগ বলো। হ্যাঁ, গরম গরম খাও আর হিট হয়ে বাড়ি যাও। শীত গ্রীষ্ম ভরসা, আমাদের পকোড়াই ভরসা। আচ্ছা, ব্যারাকপুরের দাদা বৌদির পকোড়াই কিন্তু ভরসা। এখান থেকে গরম গরম পকোড়া তো পেয়ে গেছি, দেখতে বেশ ভালো আর সাইজে বেশ বড়। পোস্টমর্টম করে দেখবো, চলো। আহা, দাদার কথা কিন্তু কোনো মতে ভুল না। গরম গরম পকোড়া খাও আর দাদা বলছে হিট হয়ে বাড়ি যাও। ভেতরে একটা বড় সাইজের চিকেনের টুকরো রয়েছে, আর এটা কিন্তু অবভিয়াসলি বোনলেস বললে চলবে না। এখানে পেঁয়াজের একটা বেশ ক্রিস্পি কোটিং রয়েছে। কিছু একটা জাদু আছে, ঠিক আছে? মশলাপাতি মানে বাকি সব যেমন হয় অ্যাজ ইট ইজ রয়েছে, বাট এর ভেতরে এই যে মানে কি বলবো, কোটিংটার সঙ্গে একটা দেখো একদম মাখো মাখো একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে? কোটিংটা বাইরে থেকে কুড়মুড়ে রয়েছে আর ভেতরের দিকে একেবারে নরম নরম হয়ে গেছে, খেতে বেশ ভালো লাগছে। আর চিকেন তো বলা বাহুল্য, 15 টাকা হিসেবে কিন্তু যথেষ্ট বড়ই দিয়েছে। দিদির বিষয়ে একটু বিস্তারিত জানতে ইচ্ছুক, তবে বলি, দিদির নাম রজনী গোস্বামী। ঠাকুরপুকুরের বিবেকানন্দ কলেজ থেকে বিএসসি নিয়ে পড়াশোনা করেছে। দিদির হাজবেন্ড মানে কুনালদার সাথে তার কলেজেই আলাপ। কুনালদা তখন একটা প্রাইভেট কর্পোরেট অফিসে চাকরি করত। সময়ের সাথে ঘনিষ্ঠতা বাড়ায় তারা আবদ্ধ হয় বিবাহের পবিত্র বন্ধনে, আর বিবাহের বছর খানিকের মধ্যেই তাদের ঘর আলো করে আসে এক পুত্র সন্তান। এই পর্যন্ত তো সবকিছু ঠিকই ছিল, তারপরে কি কি অসুবিধা হলো সেগুলো না হয় একটু বাদে জানবো। তার আগে কয়েকটা আইটেম তোমরা দেখে নাও। চিকেন ললিপপ, যেটার দাম 30 টাকা, এর মধ্যে কিন্তু 100 গ্রামের মতন চিকেন রয়েছে, একেবারে সলিড চিকেনের পিস রয়েছে। এখানে চিকেন থেকে কিন্তু মন খুশি হয়ে যাবে। একেবারে পাতলা কোটিং রয়েছে আর ভেতরে চিকেনের পরিমাণ বেশ অনেকখানি, ঠিক আছে? এটা মোটামুটি যেমন সিম্পল হয় ঠিক অমনটাই খেতে। রজনীদি তার পরিবার নিয়ে বেশ সুখেই ছিল, কিন্তু নিয়তি অন্য কিছু ভেবে রেখেছিল তাদের জন্য। দিদির মাথার পেছন দিকে মাঝে মাঝে ব্যথা শুরু হতে প্রথম দিকে সাধারণ ব্যথা ভেবে ক্যাজুয়ালি নিয়েছিল। পরবর্তীতে মাথার পেছনটা ফুলে যাওয়ায় অ্যালোপ্যাথিক ডক্টর দেখালে ব্রেন টিউমার ধরা পড়ে। খবর শুনে দুজনের মাথায় যেন বাজ পড়ার জোগাড়। এদিকে ডক্টর বলে দিয়েছে অপারেশন ছাড়া এই রোগ ঠেকানোর কোনো উপায় নেই। কিন্তু জীবনে দুঃখ আসে প্রফেসরের বোরিং লেকচারের মতো, একবার শুরু হলে শেষ হওয়ার নাম নেয় না। এমনটা বলার কারণ আছে, যথেষ্ট কারণ আছে। দুরারোগ্য ব্যাধিতেই কিন্তু শেষ নয়। সময়টা ছিল আমাদের ফেমাস করোনা পিরিয়ডের, লকডাউনের। না, করোনা হয়নি, কুনালদা নিজের চাকরিটা হারিয়ে ফেলেছে। টাকার সমস্যায় তাদের নুন আনতে পান্তা ফোরানোর জোগাড়। বেশ অনেক ভাবনা চিন্তা করে দুজনে
আদা রসুন সাপ্লাইয়ের ব্যবসা শুরু করে। সেটাও কিছুদিনে অচল হয়ে পড়ল। এরপরে তারা ব্যারাকপুরের চিড়িয়া মোড়ের কাছে একটা ফাস্ট ফুডের দোকান দেয়। ব্যারাকপুরে এখন আমাদের সবাই দাদা বৌদির পকোড়া নামেই চেনে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চিকেন মোমো 10 টাকা করে পিস। এমনি সাধারণত আমরা 6 পিস দিয়ে থাকি এক প্লেটে। ফ্রাইড মোমো 10 টাকা বেশি, মানে 70 টাকায় 6 পিস। কেউ যদি আমাদের এখানে বসে এক প্লেট মোমো খায় তাহলে তাদেরকে আনলিমিটেড স্যুপ দিয়ে থাকি। যদি ভেজ মোমো নেয় তাহলে 7 টাকা করে পিস হচ্ছে। সাইজগুলো বেশ ভালোই। ভেতরটা একবার দেখি। কোটিং পাতলা, মোটামুটি পাতলা। ভেতরে স্টাফিং বেশ ভালো রয়েছে, তাই তো? 10 টাকা করে এক একটা পিস পড়ছে। খেয়ে দেখা যাক। অতটা মনজয়ী না, বাট ভালো খেতে। এটা আমার দেখতে বেশি ভালো লাগছে। তো সেম ভেতরে স্টাফিং রয়েছে, চিকেনই রয়েছে। খেয়ে দেখা যাক। এত গরম লেগেছে, সাপ হয়ে গেছে আমি। নর্মাল মোমো থেকে ফ্রাইড মোমোটা বেশি ভালো লাগলো। একটু ক্রিস্পি রয়েছে আর অ্যাভারেজ টেস্টটা কিন্তু মোটামুটি ভালো লাগছে এটার বলতে গেলে। এই ব্যবসা করে দুজনে অপারেশনের টাকা জমানোর সাথে তাদের ছেলের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছে। এদিকে দিদির চলছে হোমিওপ্যাথি ওষুধ। ডাক্তারের বক্তব্য, হোমিওপ্যাথি টিউমারটাকে বাড়তে দেবে না, কিন্তু সম্পূর্ণ সুস্থ হবে না দিদি। বর্তমান সময়ে এই হার্ড ওয়ার্কিং কাপলকে লোকালেরা নাম দেয় দাদা বৌদির পকোড়া। দেখি ফোনটা দেখি পড়ে যাবে। আস্তে আস্তে এবারে 35 রুপিসের চিকেন 60 রয়েছে, ঠিক আছে। আর এর মধ্যে 3 পিস বড় বড় কিউব রয়েছে চিকেনের। আর মাঝখানে যেমনটা তোমরা জানো ক্যাপসিকাম আর পেঁয়াজের মানে একটা লেয়ার, ঠিক আছে। ট্রাই করি। মোটামুটি ডিসেন্ট সাইজেরই রয়েছে আর যথেষ্ট সফট। কাইন্ড অফ কাবাব যেমন হয়, টিকা কাবাব, ঠিক ওরকম টাইপের খেতে। 35 রুপিসে দুর্দান্ত, ঠিক আছে। কি বলো, সামান্য হলেও ইন্সপিরেশন পেলে? আমাদের কাছে এটা গল্প হলেও তাদের জন্য কিন্তু এটা একটা বড় জীবন যুদ্ধ। যদি রজনীদি পারে, তবে আমরাও পারি জীবনের সব দুঃখকে তুচ্ছ ভেবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা। ভগবদ গীতার 2য় অধ্যায়ের শ্লোক 47 আমাদের শেখায়, নির্ধারিত দায়িত্ব পালনের অধিকার আপনার আছে, কিন্তু আপনি আপনার কর্মের ফল পাওয়ার অধিকারী নন। শেষমেশ রজনীদি ও তার সুন্দর ফ্যামিলিকে আমাদের পেটুক টিভির সকল মেম্বারের পক্ষ থেকে বেস্ট অফ লাক ফর ফিউচার।